সূর্যের আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া গাছের ফল, সবগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ তুমি এগুলো নিয়ামত পাওয়ার পর আমার মালিকের শুকরিয়া আদায় করতে পারো নাই। তুমি কি অবস্থা হবে ওই কবরে? ও গোলাম, আল্লাহর গোলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, লাখো কোটি কোটি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে, এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বাতিলের ঘুম হারাম করে সিংহের মতো গর্জন নিয়ে সবাই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর জিকির করে লা ইলাহা, জোরে জোরে কলবে ধাক্কা দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছেন আর ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে বসে যান। আমাদের এই জান্নাতের বাগানকে চারপাশে চারটা ফেরেশতা পাহারা দেয়। আখিরে মুনাজাতের পরে যখন মানুষরা বাড়িতে যায়, ওই ফেরেশতারাও বাড়িতে যায়। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা বলো তোমরা কোথায় ছিলা? তখন ফেরেশতারা বলে, ও মালিক, তোমার বান্দারা ফুলকাচার উত্তরপাড়া ওখানে আয়োজন করেছে, ওখানে জান্নাতের বাগানে আমরা পাহারাদার ছিলাম। তখন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলো আমার বান্দারা কি চাইলো? তখন ফেরেশতারা বলে, ও মালিক, তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার জন্য পাগল হয়ে বসে আছে। তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যে বসবে আল্লাহ তাআলা তারে মাফ করবে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মালিক, তোমার কিছু বান্দা দোকানপাটে ঘোরাফেরা করেছে, অথচ সে তার উদ্দেশ্য ছিল দোকানপাটে ঘোরাফেরা করবে, অথচ সে মাহফিলে বসে গেছে, তারাও কি মাফ করে দিছ? ফেরেশতাদেরকে তখন আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা শুনো, ওই জান্নাতের বাগানে যে বসবে আল্লাহ তাআলা তারে মাফ করবে।
এর জন্য আপনারা ঘোরাফেরা করবেন না, আপনারা জান্নাতের বাগানে এসে বসেন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবে। কার ইশারায় হয় নিশি, কার ইশারায় হয় প্রভাত, কার হুকুমে সূর্য উঠে, কার হুকুমে উঠে চাঁদ, সে যে মুদের সৃজনকারী, সে যে মুদের সৃজনকারী, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলো সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবো না, চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে যাওয়ার আগে তিনটা প্রশ্ন রেডি করে কবরে যাও। ওই ফেরেশতারা যখন ওই কবরের যাত্রীকে যখন উত্তর দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, যদি ওই বান্দারা দুনিয়াতে মালিকের গোলামি করে কবরে যায়, সে কবরে যায় বলবে আমার রব আল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহর নাফরমান বান্দা হয়, দুনিয়াতে কোন আল্লাহর হুকুম মানে নাই, সে কবরে যায় উত্তর দিতে পারবে না। আবার ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবে, তোমার দিনকে, অথচ সে যদি দিনের ভিতরে, তারা ইসলামের ভিতরে থাকে, আল্লাহ তাআলার সবগুলো হুকুম মানে এই দিনের ভিতরে থাকে, অথচ সে কবরে যায় উত্তর দিবে আমার দিন হলো ইসলাম। আর যদি দিনের ভিতরে না থাকে উত্তর দিতে পারবে না। ফেরেশতারা বলবে তোমার নবীকে একটা আমার নবীর ছবি দেখাইয়া বলবে এটাকে চিনো তোমার নবীকে, অথচ সে যদি নবীর সুন্নাত মানে নবীর হাদিসের উপর আমল করে, সে কবরে যায় উত্তর দিবে আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর বড় ফায়দা কি জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার আত্মীয় স্বজনের কবরে 40 দিন পর্যন্ত কবর রাজা বন্ধ থাকবে। আর যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আমার আল্লাহর। অথচ তুমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া গাছের ফল, সবগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ তুমি এগুলো নিয়ামত পাওয়ার পর আমার মালিকের শুকরিয়া আদায় করতে পারো নাই। তুমি কি অবস্থা হবে ওই কবরে? ও গোলাম, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে কেউ শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, গোলাম কবির আজহারীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, গোলাম কবির আজহারীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, ফুলগাছড়ের পক্ষ থেকে রাজুল্লাহের শুভেচ্ছা, ফুলগাছড়
দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় নিয়া ওই অন্ধকার কবরে চলে গেল। না জানি কোন দিন ওই মসজিদের ইমাম সাহেব, ওই মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়া ডাক দিয়ে বলবে, উমুক বান্দার জমিনে নাই। ও যুবক, তোমার আত্মীয় স্বজন, ও আত্মীয় স্বজন তোমাকে কিছুক্ষণ মনে রাখবে আর কিছুক্ষণ ভুলে যাবে। ও যুবক ভাই, এই দুনিয়াতে যারা এই দুনিয়া থেকে কত মানুষ বিদায় নিয়া ওই অন্ধকার কবরে চলে গেল। না জানি ওই মসজিদের ইমাম সাহেব, ওই মসজিদের মুয়াজ্জিন কোন দিন ডাক দিয়া বলবে, উমুক বান্দাও জমিনে নাই। ওই মসজিদের খাতিয়া, ওই চারটা পায়ের খাতিয়া কোন দিন জানি আমাকে শুয়াইয়া দিবে তিনটা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরে রেখে আসবে। কেউ দৌড়াবে, ওই মুয়াজ্জিনকে বলো, ওই ইমাম সাহেবকে বলো, ওই জানাজা না পড়াইয়া যেন কোনো জায়গায় না যায়। ও মুসলমান ভাই, কেউ তোমার কবর ঘুরন করার জন্য দৌড়াবে, কেউ তোমার বাস কাজের জন্য দৌড়াবে। ও মুসলমান ভাই, এই দুনিয়া থেকে কত মানুষ বিদায় নিয়ে গেল। ও যুবক ভাই, তুমি কতদিন বাহাদুরি করবা? তোমার বাহাদুরি টিকবে না। ওই ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছো, আমার আল্লাহ তাআলা সাগরের ভিতরে চুবাইয়া চুবাইয়া মারছে। ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়াদবি করেছে, তার নাকের সেতিয়া ওই নোংরা মশা ঢুকছে। ও যুবক ভাই, এইভাবে যদি আমরাও যদি বিয়াদবি করি, আমার আল্লাহ তাআলা না জানি গজব দিয়া ধ্বংস করে দিতে পারে। এর জন্য যুবক ভাই, এই দুনিয়াতে চারটা কাজ করবা ওই কবরের আযাব থেকে বাঁচবা। এক নম্বরে হলো নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বরে হজ করতে হবে। 4 নম্বরে যাকাত দিতে হবে। এই চারটা কাজ যদি কেউ করে, আমার আল্লাহ তাআলা ওই কবর আযাব থেকে বাঁচায়া দিবে। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি তো ছোট মানুষ, আমি যেন আরো দাওয়াতি কাজ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।